নমস্কার সবাইকে, দা ডিএস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি দেবযানী চলে এসেছি আবারও আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের রাঙালুর পিঠে কিভাবে বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো, আমার বাড়িতে যেইভাবে হয় সেইভাবে। তো তার জন্য সবার প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেবো। পুর ছাড়াও হয় বা পুর দিয়েও হয়, আমি পুর দিয়েটা আপনাদের আজ দেখাচ্ছি। তার জন্য একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আমার কাছে এখানে গুড় নেই, তাই আমি চিনি দিয়ে এই নারকেলের পুরটা বানিয়ে নেবো। এরপর পরিমাণ মতন চিনি আর একটা এলাচ দিয়ে আমি এটাকে পাক করে নেব, এই পুরটা বানিয়ে নেব। চিনি দিয়ে আমতে একটু জল বেরিয়ে আসবে, এবার আস্তে আস্তে পাকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি একটা গন্ধের জন্য এলাচ দিয়ে দেবো। এলাচটা কিন্তু দিলে খুব সুন্দর ফ্লেভার আছে, এই জন্য কিন্তু আমি এলাচটা দিচ্ছি। একটাই দিলাম, বেশি দিলাম না। এরপর এটাকে আমি ভালোভাবে পাক করে নিই, তারপরে আপনাদের পরবর্তী প্রসেস আমি দেখাবো। যতক্ষণে নারকেলের পুরটা রেডি হচ্ছে ততক্ষণে আমরা রাঙালুগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এবার রাঙালুগুলিকে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নেব, ততক্ষণ পুরটা আমাদের রেডি হতে থাকে। দেখুন নারকেলের পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি এটা চিনি দিয়ে বানিয়েছি, আপনারা কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন। এবারে আমি এই পুরটাকে ঠান্ডা করতে নামিয়ে নেব। তো আমি রাঙালুটাকে সেদ্ধ করে এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু জিনিস যাবে, তার মধ্যে যাবে হাফ কাপ মতন আটা। এটা যাতে একটা সফট মন্ড মতন তৈরি হয় সেরকম অনুযায়ী কিন্তু আটা এবং ময়দার জিনিসটা, আটা এবং চালের গুঁড়োটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো চালের গুঁড়োটা ক্রিসপিনেসের জন্য আমি দিচ্ছি 4 চামচ দিয়ে দিলাম। এরপর দেখে এবং বুঝে দিতে হবে কতটা জিনিস সেই অনুযায়ী। তো আমার এখানে 4 থেকে 5টা কিন্তু বড় সাইজের রাঙালু ছিল, তার জন্য কিন্তু আমি এটা নিলাম। এটা কিন্তু একটা সব মন্ড মতন তৈরি করতে হবে, যেমন সেই সেদ্ধ পেটি করার সময় আমরা গুঁড়ি দিয়ে তৈরি করি ঠিক তেমন। আর এটার মধ্যে রাঙালু মিষ্টি আছে, তবুও সামান্য পরিমাণে চিনি আমাদের অ্যাড করতে হবে মিষ্টির জন্য। পরে লাগলে আমি আবার দিয়ে দেবো। তো এরপর এটাকে ভালো করে একটা আমি সফট মন্ড তৈরি করে নেব। দেখুন আমি কিন্তু রাঙালুটা মেখে নিয়েছি, একটা সফট মন্ডের মতন কিন্তু মেখে নিয়েছি। এরপর এইটা থেকে আমি লেচি কেটে নেব, ছোট বড় যেমন যে সাইজের আপনাদের ইচ্ছে সেরকম করবেন। তো আমি একটা মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। তো এইভাবে বাটির মতন করে নিয়ে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমি রাঙালু যখন মাখছিলাম তখন আরেকটু মিষ্টি লেগেছিলো, আমি অ্যাড করে দিয়েছি, সেটা আপনাদের আর দেখানো হয়নি। তো এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে সেদ্ধ পিঠের মতন যে যেমন পারবেন শেপ দেবেন। আমি আমার ইচ্ছে মতন শেপ দিচ্ছি। তো এইভাবে আমি সবকটা পিঠে কিন্তু গড়ে নেব, কিন্তু মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করবেন যাতে ভাজার সময় খুলে না যায়। তো দেখুন আমার ওখানে কয়েকটা বানানো হয়ে গেছে। আমি যেমন এগুলিকে আলাদা শেপ দিয়েছি, এটাকে আলাদা শেপ দিয়েছি। পুরো আপনাদের ইচ্ছা মতন শেপ দেবেন। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বাটির মতো সবাই পারেন, যারা পিঠে আপনারা বানান অবশ্যই পারেন সবাই, তবু দেখিয়ে দিচ্ছি। পুর ভরে দিলাম, পুরটা কিন্তু একটু ভরে ভরে দিলে বেশ খেতে ভালো লাগে। আর একটা কথা, এটা আমি পুর দিয়ে করছি, এমনিও হয়, তখন কিন্তু রাঙালুতে পুরো মিষ্টিটা দিতে হবে, মানে যেরকম মিষ্টিটা খাবেন সেরকম কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। যেহেতু আমি পুর ভরা করছি এই জন্য মিষ্টিটা কিন্তু আমি সামান্য কমই দিয়েছি। পুরেতেও যেহেতু মিষ্টি আছে, আমি নারকেলের পুর দিয়ে করছি। এটা আপনার গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন পুরটা। তো হয়ে গেছে, এবার আমি গ্যাস দিয়ে এগুলি ভেজে নেব। দেখুন তেল গরম হতে দিয়েছিলাম, তো তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, ভেতরটা না হলে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো ভাজা হতে থাকে। দেখুন পিঠেগুলো কিন্তু ভাজা চলছে, লালচে বাদামি করে পিঠেগুলো কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে। আর একটু হবে, শীত তো প্রায় শীত পড়ে গেছে, পৌষ পার্বণ মানে পিঠে। আমি আমার বাড়িতে প্রথম পিঠে বানাচ্ছি আর আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। পৌষ পার্বণের দিন এরকম শীতের সন্ধ্যা একদিন অবশ্যই এই পিঠেটা কিন্তু ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা পুরো আমার দেখুন পিঠেগুলোকে কিন্তু আমি খুব সুন্দর লালচে বাদামি করে ভেজে নিয়েছি। পিঠে কিন্তু একদম রেডি। এটা সম্পূর্ণ আমার মায়ের বানানো একটি পিঠে, তো আমি
সেখান থেকে শিখে, যেটা আমার পুরো মায়ের রেসিপি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও আপনাদের আমার একটা ফ্যামিলি মেম্বার, ইউটিউব ফ্যামিলি মেম্বার কমেন্ট করেছে, সেই ভিডিওই কিন্তু আসতে চলেছে।